আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজও পৃথিবীর বুকে কয়েকটি দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়েছে। আগামীকালকে আমার প্রাণের দেশ বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে। সেই সাথে আমাদের সিঙ্গাপুরেও ঈদুল আজহা উদযাপন হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবার দুটি কথা বলতেই হয়। আমি মোবারক হোসেন, আছি সিঙ্গাপুরে। আমি একজন প্রবাসী মানুষ। আপনি জানেন কি, এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা মানুষকে? এই পৃথিবীতে কে আপনজনদের সাথে একসাথে ঈদ করতে পারে না? এই পৃথিবীর বুকে কে নিজের কলিজার টুকরা বাবা মা তাদেরকে ছেড়ে বাহিরে ঈদ করে? সে আর কেউ নয়, আমার মতো প্রবাসী। প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না। প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না। এই যে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে, আমরাও যাব ঈদের জামায়াতে নামাজ আদায় করতে। আমার এখানে একটা জায়গা আছে অনেক বড়, সেটা হলো আরসি। সেখানে আমরা ঈদের নামাজ আদায় করব। এখন কথা হলো, এই যে প্রিয় দেশ বাংলাদেশের মানুষগুলো ঈদ উদযাপন করছে, প্রিয় মানুষগুলো একসাথে দলে দলে ঈদগাহ মাঠে যাচ্ছে, গিয়ে নামাজ পড়বে। এটা যে কত বড় আনন্দ, এটা শুধু মনে মনে উপলব্ধি করতে হয় আমাদের মতো হতভাগ্য মানুষগুলো। একজন প্রবাসীর বড় কষ্ট হলো প্রিয় মানুষগুলোকে ছেড়ে মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন সেটিকেও উদযাপন করতে হয়। এখন কথা হলো, আসলে আমরা কতটুকু ভালো আছি প্রবাসে? এই প্রবাসে এই প্রবাস আমাদের কাছ থেকে কত কি কেড়ে নিয়েছে। সুখ শান্তি আনন্দ তা তো আছে, তারপরেও আরও অনেক কিছু থেকে যায়। আমরা হয়তো দুটি টাকা ইনকামের জন্য এখানে পড়ে আছি, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের চোখের জলও বেরিয়ে আসে শুধুমাত্র পরিবারকে সুখী রাখার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা প্রবাসে আছেন সবার জন্য আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশ ও দেশের বাহিরের প্রতিটি মানুষের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। ঈদ মোবারক।